কাজের ব্যস্ততা শেষ করে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন কাচ্চি খেতে ইচ্ছে হচ্ছিল, তা আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম তার সামনেই ছিল কাচ্চি ভাই, তো কোনো কিছু না ভেবেই চলে গেলাম কাচ্চি ভাইয়ে। আমরা যেহেতু বিকাল টাইমে গিয়েছিলাম, লোকজন তুলনামূলক কমই ছিল। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, তাই আপনারা আমার খাবার নিয়ে কোনো ধরনের জাজ করবেন না। আমার কাছে খাবারগুলো কেমন লাগলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমরা যেহেতু বিকাল টাইমে গিয়েছিলাম, তো ভিতরের এই সাইডটা ধরতে গেলে পুরো ফাঁকাই ছিল, একদম ক্লোজই করে দিয়েছিল। আর আমরা সামনের দিকে বসলাম, সামনের দিকে অনেক লোক ছিল যারা খাওয়া দাওয়া করছিল। বিকালে যাওয়াতেও অনেক লোকজন খাওয়া দাওয়া করছিল আসলে। তো আমি একটু খাবার অর্ডার দিতে ঢং করছিলাম বসে। কি অর্ডার করলাম অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তার কিছুক্ষণ পরই আমাদের খাবার চলে এলো। কাচ্চি ভাইতে গেলাম, আর কাচ্চি না খেলে কি হয়। আর তার সঙ্গে নতুন একটা খাবার অর্ডার করেছিলাম, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাকে খাবারটা উঠাই দিচ্ছিল আর বলতেছিল যে তুমি ভিডিও করো। আমি একটু ভিডিও করলাম, সুন্দর করে খাবারটা সাজাই দিচ্ছিল আমাকে। আর তারপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আসলে কাচ্চির মাংসগুলো কেমন সাইজের ছিল। তো ভালোই সাইজের ছিল, 4 পিস মাংস ছিল এখানে, কিন্তু আমি 2 পিস নিলাম। তো কাচ্চিটার মাংসটা এতই নরম এবং সফট, আপনারা দেখলেই বুঝতে পারছেন, একদম ধরলেই খুলে আসতেছে। আলুও সেম, এবং ধোয়া উঠছিল, আলু ভাঙতেই পারতেছিলাম না, এতটাই গরম ছিল। আর কাচ্চিটা গরম গরম এবং খুবই মজার ছিল। আর এই গরম গরম মজার কাচ্চি খেতে না খেতেই আমাদের পরের খাবারটিও চলে আসলো। তো আমরা নিয়েছিলাম হচ্ছে এখানে নিউলি লঞ্চ করা এই মাটন তিহারিটা। এটা আসলে আমরা গরম গরম কাচ্চি খাওয়ার পরে এটা আর তেমন ভালো লাগতেছিল না, আর এটা একটু ঠান্ডাও ছিল। হিউজ পরিমাণের মাংস দেওয়া ছিল, এতে মাটন দেওয়া ছিল আর কি। বাট আমি একটু টেস্ট করার জন্য অল্পই নিয়ে নিলাম। তো টেস্ট করে ভালোই লাগছিল, বাট আমার পেটে জায়গায় ছিল না, কারণ কাচ্চি খাওয়ার পরে তিহারিটা আসলে জমতেছিল না, এজন্য তেমন খাওয়া হয়নি। আর লাস্টে তিহারিটা আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটি এই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।